আমাদের মেয়েদের সংসার হয়ে গেলে একটা জিনিস সব থেকে বেশি হারায়, সেটা কি জানেন? যত্ন। কেউ আমাদের যত্ন করবে সেই জিনিসটা হারিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো। সিলেট থেকে সাবিনা আসমিন ব্লকে আমি মিতু আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকালে মেয়েকে স্কুলে দিয়ে অনেকটা পরিমাণে ঘুমিয়েছি। ঘুমানোর পরে আমি কিছুই বলতে পারি না, হঠাৎ করে দেখি সকাল 10টা বেজে গেছে। তাড়াহুড়া করে উঠলাম, উঠে সবজি নিয়ে আসলাম। কয়দিন ধরে মেয়েটা পুঁই শাক খাওয়ার জন্য বলছিল, এই পুঁই শাক নিয়ে আসলাম সবজিওয়ালার কাছ থেকে। আর রাতে আমি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, অনেকটা নষ্ট হয়ে গেছে। যেহেতু ফ্রিজ থেকে এটা বাইরে রেখেছিলাম এজন্য একটু নষ্ট হয়ে গেছে। তাও রান্না করে নিতে পারবো। এখন আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে আমি সকালে উঠে তাড়াহুড়া করে নাস্তাটা খেয়ে কাজে পড়ে লেগে গেলাম। রাতের ড্রেসটা পর্যন্ত আমি চেঞ্জ করতে পারিনি সকালে এই কাজে তাড়াহুড়ার জন্য, যেহেতু আমার একটার আগে রান্না বান্না সব কিছু শেষ করে নিতে হবে। আর 1 ঘন্টার ভিতরে আমি রান্না শেষ করে ঘরের সবগুলা কাজ করে নেব। একা হাতে একটা মেয়ের সংসার সামলাতে সামলাতে কখন যে নিজের যত্নগুলাই আমরা ভুলে যাই সেটাই জানি না। আর বিয়ের পর সবচেয়ে প্রথম যে জিনিসটা হারাই সেটা হচ্ছে যত্ন। কেউ আমাদেরকে ভাত বেড়ে দেবে এবং প্রচণ্ড কান্তিতে একটু যত্ন নেবে, অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দেবে, এই যত্নগুলোই আমরা হারিয়ে ফেলি। এত সব হারিয়েও মেয়েরা সব রকম চেষ্টা করি সংসারকে আগলে ধরে রাখতে, জীবন পার করে দিতে। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই, তাতেও সংসার আগলে ধরে থাকতে চাই। মেয়েদের কি এই প্রবল আগ্রহ নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার। এই আগ্রহের নাম হচ্ছে মায়া। অথচ দিন শেষে দেখবেন আমাদের জন্য কারো মায়া নেই। কি অদ্ভুত না ব্যাপারটা। এই তো আমার রান্না বান্না শেষ করে নিলাম আর কারেন্টটাও চলে গেছে। কারেন্ট যাওয়ার পরে আমি এই যে রশি থেকে কাপড়গুলো নামিয়ে নিচ্ছি। প্রতিদিনই আমার অনেকগুলো কাপড় ধুতে হয় আর রাতে আমি ঘরে কাপড়গুলো এনে মেলে দিয়ে দিই, ফ্যানের বাতাসে অনেকটা শুকিয়ে নেই। এই তো বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলে কারেন্ট চলে আসছে, এদিকে আমি চুলাটা মুছে নিচ্ছি। একদিকে আমি রান্না করি, একদিকে ঘর গুছাতে থাকি, যাতে আমার কামগুলা একদম সহজ হয়ে যায় আর কিছু সময়ের ভিতরে সব কাজ শেষ হয়ে যায়। এই তো আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমি গোড়া ঝাড়ু দিয়ে একদম মুছে নিব। এরপরে আমি পাপোশগুলা ভিজিয়ে রেখেছি, অনেক দিন হয়েছে পাপোশগুলা দেওয়া হয় না, এই পাপোশগুলা ধুইয়ে দিব। আর পাপোশগুলো না ধুলে ঘরগুলো একদম ময়লা হয়ে যায় বাথরুমে এবং সামনের ময়লা এসে যায়। সব কাজ শেষ করে এই তো দুপুরে খেতে বসে পড়লাম। আমি আজকে রুটি খেয়েছি। আর আপনারা তো জানেন কয়দিন ধরে আমি এই রুটি খাচ্ছি দুপুরে, একটু ডায়েট করছি, শরীরে ওজনটা অনেকটা বেড়ে গেছে। আর আজকের মতো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে দিবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।